নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই দেখো, কুয়াশাচ্ছন্ন আরও একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ব্লগে। এই দেখো, আজকে হলো রবিবার, এটা রবিবারের ব্লগ। আর সকালে ঘুম থেকে উঠলাম 9টার মতো বাজে, উঠে দেখছি ঘড়ির কাঁটায় 9টা বাজছে আর বাইরেটা তো একদম কুয়াশাচ্ছন্ন, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর ঘরে এসে একদম ঘর দরজা গুছিয়ে টুছিয়ে একদম টিপটপ করে নিয়েছে। আজকে ঘরে কেউ নেই, ঘর একদম ফাঁকা। আমার মেয়ে গিয়েছে কাকার ঘরে, তো সেই জন্য ঘরও একদম ফাঁকা। তো ফাঁকা ঘর পেলে গুছাতে একদম সুবিধেই হয়। এটা আমার না, সবার ক্ষেত্রেই একই রকম। আর ঘড়িতে দেখো প্রায় 10টা বাজতে চললো আর মেয়ে এসেছে এখন কাকার ঘর থেকে। আসার সময় দোকান থেকে একটা ললিপপ নিয়ে এসেছে, তো এসে বসে আছে চুপচাপ। আর এইদিকে আমি ফ্রেশন আপ হয়ে গেছি। তো এখন ফ্রেশন আপ হয়ে তারপর বাইরে কালকের কিছু কাপড় চোপড় কেচেছিলাম, সেগুলো তো শুকায়নি, ওই যে ঘরে ছিল। তো সেগুলোকেও বাইরে রৌদ্র উঠলে উঠুক, না উঠলে না উঠুক, রৌদ্র মতো করে চলুক। আর আমি আমার ভিজে কাপড় চোপড় বাইরে মেলে দিয়েছি, হাওয়াতে কিছুটা শুকাবে আবার কুয়াশায় ভিজবে, চলতে থাকুক। শুকালে শুকাক, না শুকালে নেই। মুটের কথা, ঘরে আর ভালো লাগছে না, বাইরে দিয়ে দিয়েছি। যাক, চাটা খেয়ে এদিকে মেয়ে বসে গেছে ঝাঁকাঝুঁকি নিয়ে। আর আমার না, কি বলবো, শীতকালটা আগে, বিয়ের আগের কথা বলছি, যখন বিয়ের আগের সময়টার কথা, শীতকালটা ভালোই লাগতো। কিন্তু যখন থেকে বিয়ে হলো, নিজের একটা সংসার হলো, তারপর একটা মেয়ে, তারপর মেয়ে হলো, তারপর থেকে একটু একটু করে না আর শীতকালটা আমার ভালোই লাগে না। কারণ কেন বলো তো, যখন বিয়ের আগের কথা বলছি সেই সময়টাও আমি খুব এনজয় করতাম, কিন্তু আজকের সময়টাও খুব এনজয় করি। সম্পূর্ণ দুই রকম এক সিচুয়েশান। যাই হোক, তখন তো সংসারের চাপটা এত ছিল না, নিজের কাঁধে সব কিছু মা করতো, বাবা করতো, আমি আমার মতো থাকতাম। কিন্তু এখন তো নিজের একটা সংসার হয়েছে, একটা মেয়ে হয়েছে, অনেক দায়িত্ব হয়ে গেছে, অনেক কিছু। এখন যখন রাত্রেবেলা এই যে 1 ঘন্টার উপর মেয়েকে খাবার টেবিলে নিয়ে বসে থাকতে হয়, খারে বাবারে ঠান্ডা লাগছে, তারপরও মেয়ে তো মেয়ের মতো করে চলছে। তারপর যে খাওয়া দাওয়ার পর এই রাতের বাসনগুলো মাজা, ট্যাঙ্কির জল তো তোমরা সবাই জানো কি পর্যন্ত ঠান্ডা হয়, মনে হয় হাতগুলো যেন খুলে পড়ে যাচ্ছে। তো তখন ভাবি আগে যে কেন ঠান্ডাটাকে এত ভালোবাসতাম ভগবান জানে। আর আমার তো একটা আছেই সর্দি কাশি গলা ব্যথা, একটা রোগ, মহারোগ যাকে বলে। ঠান্ডা আসলেই সেই শুরু হয়ে যায়। আসলে কাপড় কাচতে বা বাসন মাজতে ঠান্ডা জলটা ইউজ করা হয় না বেশিরভাগ সময়, আমরা মেয়েদের বউদের, বাড়ির বউদের যা হয়। তো এই জন্য আমার সর্দি কাশিটাও ছাড়তে যায় না। আর এইদিকে দেখো, পৌষ সংক্রান্তির আগের দিনের ব্লগ এটা। আজকে তো পিকনিক খাওয়ার দিন। তো এই দেখো পিকনিক, আমরাও ছোটোখাটো একটা পিকনিক। আজকের মেনু ছিল ফ্রাইড রাইস আর এদিকে চিকেন, আর ওইদিকে বকফুলের পকোড়া হচ্ছে। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, চিকেন কষা আর এই যে বকফুলের পকোড়া। তাই এই দিয়ে আজকের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। এই যে দেখো, আমি আমার থালা নিয়ে বসে গেছি। তো অনেক বক করে নিয়েছি তোমাদের সাথে বন্ধুরা। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই।